হিন্দু শাস্ত্রে শুধু পূজাবিধি রেখে উপাসনা করলেই পূজা অর্চনা করা সম্পন্ন হয় না। প্রতিটি পূজা সঠিকভাবে সম্পন্ন করতে চাইলে তার ব্রতকথা পাঠ করা বা শ্রবণ করা অত্যন্ত মঙ্গলদায়ক বিধি। তাই মা মঙ্গলচণ্ডীর পুজো করার সাথে সাথেই তার ব্রতকথাটি চলো শ্রবণ করে নি। রত্নাবতী নামে এক ভক্তিমতী সধবা ব্রাহ্মণ ছিল। কামিনী নামে একটি নাপিতিনী তার সইও ছিল। একদিন নাপিতিনী বললে, সই, আমার খুবই দুঃখ কষ্ট, কি করি বলতে পারো? ব্রাহ্মণী বলে, জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবারের মঙ্গলচণ্ডী ব্রত কর। সইয়ের কথা শুনে সে ব্রত করলো। তার ফলে তার সব দুঃখ কষ্ট চলে গেল। কিছুদিন পরে সে সুখ সহ্য করতে পারলো না। কি করবে ঠিক করতে না পেরে বেনেদের লাউ গাছ ছিঁড়ে দিল। তাতে গাছ আরো বেড়ে গেল। শেষে যুক্তি করে ভাগাড়ে গিয়ে রাজার মরা হাতি ধরে কাঁদতে লাগলো। হাতিটা মঙ্গলচণ্ডীর দয়ায় বেঁচে গেল। এই সংবাদ শুনে রাজা নাপিতিনীকে খুব আদর যত্ন করলে। শেষে বিষের নাড়ু তৈরি করে নাপিতিনী জামাই বাড়ি পাঠালো। কিন্তু তাতেও তারা মরল না। তখন নাপিতিনী ব্রত করা বন্ধ করতেই তার বাড়ি ঘর পুড়ে ধ্বংস হয়ে গেল। মেয়ে জামাই মরল। নাপিতিনী কাঁদতে লাগলো। শেষে মা মঙ্গলচণ্ডী ছদ্মবেশে দেখা দিলে। নাপিতিনী কাঁদতে কাঁদতে তার পায়ে ধরে সব বললে। মা মঙ্গলচণ্ডী সব শুনে তাকে আবারও ব্রত করতে বললেন। ব্রত করার ফলে নাপিতিনী আবার ঘর বাড়ি জমি জমা ফিরে পেল। মেয়ে জামাইও বেঁচে উঠল। মা মঙ্গলচণ্ডীর দয়ায় তার সব দুঃখ কষ্ট ঘুচে গেল। সেই থেকে এই ব্রত চারিদিকে প্রচার হতে লাগলো। অথ মঙ্গলচণ্ডী বা জয় মঙ্গলবারের ব্রতকথা সমাপ্ত হইল।